আগামী 1 জুলাই থেকে যে চাঁদা নিতেন গত সরকার 10 টাকা করে, সেটা আমি প্রত্যাহার করলাম। তাই আগামী 1 জুলাই থেকে টুরিস্টদেরকে 10 টাকা করে দিতে হবে না। আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ টুরিস্ট স্পট দীঘা, যদি আরেকটু বিস্তারিত ভাবে বলি, সেটা হলো উদয়পুর, দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি। এই যে অপরূপ সুন্দর আমাদের টুরিস্ট ডেস্টিনেশন আছে, যার ডেভেলপমেন্টে অন্যান্য অনেকগুলি দপ্তরের সাথে জিএসডিএ মূল চালিকা শক্তি। রাজ্যের টুরিস্টদের স্বার্থে, এই পর্যটন নগরী বা পর্যটকদের স্বার্থে হসপিটালে ন্যূনতম কোনো পরিষেবার ব্যবস্থা নেই, একটাও আইসিইউ বেড নেই, মাত্র একটি অ্যাম্বুলেন্স। এখানে না আছে ডেড বডি ক্যারিয়ার, না আছে ব্লাড ব্যাংক, না আছে আপনার পোস্টমর্টমের জায়গা। শুধু তাই নয়, মাত্র 17 জন হেলথ স্টাফ রয়েছে, তার মধ্যে একজনও নিউরোসার্জন নেই, কার্ডিয়াক নেই, অর্থোপেডিক নেই। রাজ্যের লক্ষ লক্ষ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ এখানে আসেন, তাদের টুরিস্ট ডেস্টিনেশন দীঘা। এই বিরাট সমুদ্র তটে মাত্র 63 জন নুলিয়া রয়েছে। কিছুদিন আগেই একজন চিত্র পরিচালকের মৃত্যু উদয়পুরে ঘটেছে। উড়িষ্যা সরকার সিট বানিয়েছে। আমি এসপি পূর্ব মেদিনীপুরকে নির্দেশ দিয়েছি অবিলম্বে হোম সেক্রেটারি, ডিজিপির মাধ্যমে হোম সেক্রেটারির কাছে পাঠাতে, এই মামলাটাও যাতে সিআইডি নিয়ে নেয়। ওনার পরিবার থেকে এখানে মামলা করে গেছেন, যেটা একটা ন্যাচারাল ডেথ হিসেবে ইউডি মামলা হয়ে আছে। খুব অন্যায়। আমরা নুলিয়াদের সংখ্যা বৃদ্ধি করার জন্য বলে গেছি, আমি এসডিও থেকে দায়িত্ব দিয়েছি। নুলিয়াদের অর্থনৈতিক সুরক্ষার প্রশ্নে তাদের অর্থ বৃদ্ধি করার কথা বলে গেছি। 630 টাকা করে পায়, কতটা বৃদ্ধি করা যায় তারা অ্যাসেসমেন্ট করে ঠিক করবে। আমার এই মিটিং থেকেই হেলথ সেক্রেটারিকে বলেছি এখানে নিউরোসার্জন, কার্ডিয়াক এবং অর্থোপেডিক সার্জন পাঠাতে, 100 বেডের মিনিমাম হসপিটাল করতে দীঘা, 5টা আইসিইউ, 5টা এইচডিইউ, 5টা বাচ্চাদের এসএনসিইউ, ট্রমা অ্যাম্বুলেন্স, এসি ডেড বডি ক্যারিয়ার, মিনিমাম একটা ইম্পর্টেন্ট টুরিস্ট স্পট। সেখানে যা যা দরকার সেটা বলা হয়েছে। আপনি শুনলে অবাক হবেন, 5 জন মতো এসআই নিয়ে দীঘা থানা চলছে, ডিএসপি দিয়ে রেখেছে, আইসি দিয়ে রেখেছে, মানে মাথা ভারী প্রশাসন। উপরটা খুব সুন্দর, নিচটা অন্ধকার, প্রদীপের নিচে অন্ধকার। 15 জন কনস্টেবল, ভাবতে পারেন দীঘা থানাতে, পর্যটকদের সুরক্ষার বিষয়। এগুলো বলার সাথে সাথে আমি যেটা আপনাদের কাছে বলা দরকার, সেটা হচ্ছে আমরা একদম দাঁড়িয়াপুরের পেটুয়া পর্যন্ত কোস্টাল এলাকাকে এর সঙ্গে সংযুক্ত করতে চাইছি। ভিতরের এলাকাটা কোস্টাল এলাকা, মানে পুরো পেটুয়া থেকে বাঙ্কিপুর, জুনপুট হয়ে শৌলা থেকে মেরিন ড্রাইভ আছে, এটা এক্সটেনশন করা। আর মেরিন ড্রাইভ সব জায়গায় ওই পিএমজিওসাইয়ের মতো ছোট রাস্তা হয়ে গেছে, এটা মেরিন ড্রাইভ বলে না। আমি ডিএসডি এর ইওকে পিডব্লিউডি কে বলেছি, ডিএম সাহেবকে বলেছি মনিটরিং করতে।
চেন্নাই এবং মুম্বাইয়ের মতো মেরিন ড্রাইভ করতে অন্তত 4 লেন তো সম্ভব নয়, 2 লেন যেতে হয় এবং এটা এক্সটেনশন করতে পেটুয়া পর্যন্ত। রাজন পাত্র বাড়ে আমরা মোটামুটি ডিপসি পোর্ট ঠিক করে ফেলেছি, 1700 একর জমি আমাদের হাতে আছে। ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট সেটা ইতিমধ্যে টেক আপ করেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব এর প্রক্রিয়া কমপ্লিট করে আমরা যাতে আগের মতো শুধু ভাষণে নয় কাজে করতে পারি। 1700 একর জমি আমাদের হাতে রয়েছে আর ওখানে ডেপথও ভালো রয়েছে, নাব্যতা। এটা একটা বড় অ্যাচিভমেন্ট হবে, পুরো এলাকার অর্থনৈতিক সিনারিও বদলে যেতে পারে। আগামী 1 জুলাই থেকে যে চাঁদা নিতেন গত সরকার 10 টাকা করে, সেটা আমি প্রত্যাহার করলাম। 10 টাকা করে আমি বলবো না, এই হাত পেতে হোটেলের বিলের সঙ্গে এতে কত টাকা আসে জানেন বছরে? মাত্র 30 লক্ষ টাকা। এক তো 30 লক্ষ এখানে টুরিস্ট আসে না, যদি হিসাব করা যায় টুরিস্টের সংখ্যা অনেক বেশি হবে, অন্তত ডবল তোই হবে, 60 লাখ 70 লাখ তো হবে। তার মানে ওখানে ফাঁকি দাও। আর দ্বিতীয় হচ্ছে যে টুরিস্টরা এখানে আসছেন, আমি মনে করি রিচ পার্সনরা যে আসে না তা নয়, তারাও আসেন। দীঘা অপরূপ সুন্দর, মন্দারমণির বীচ তো ততোধিক সুন্দর, শঙ্করপুরকে তাজপুরকেও সাজানো যেতে পারে। কিন্তু যারা ইনকাম ট্যাক্স জিএসটি পেমেন্ট করছেন তাদের কাছে আবার হাত পেতে 10 টাকা নেওয়া সরকারের রুচি বিরোধী কাজ বলে আমার মনে হচ্ছে। তাই আগামী 1 জুলাই থেকে টুরিস্টদেরকে 10 টাকা করে দিতে হবে না, এটা খুবই আপত্তিকর। এটা আমি ঘোষণা করে যাচ্ছি, বাকি সবাই কোঅপারেশন করবেন। হিডকো এবং রাজ্য সরকার এখানে প্রভু জগন্নাথ দেবের যে কেন্দ্রটি আছে তার অফিসিয়াল নাম হচ্ছে শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার। ধাম শব্দ বাদ দিলে আমি বলছি, ধামটা যুক্ত ছিল, শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। ধাম শব্দ তো আমরা প্রত্যাহার আগেই করেছি, চেঞ্জ হয়ে গেছে, এখানে অফিসিয়াল নোটিফিকেশন হয়ে গেছে। এই ক্যাম্পাসটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার। ক্যাম্পাসটার নাম সরকারি খাতায় টেন্ডারে যা আছে তাই কিন্তু বর্তমান সরকার রেখেছে। আমরা কোথাও কালচারাল সেন্টারকে টেম্পার করিনি, কিন্তু আমাদের সাত্বিকতা মেনে যেখানে প্রভু জগন্নাথ দেব প্রতিষ্ঠান করছেন, সেখানে নিত্য পূজা, ভোগ আরতি, মঙ্গল আরতি, প্রভাতী পূজা, কীর্তন, ভজন ইত্যাদি যে জায়গাটাতে হচ্ছে সেটাকে মন্দির হিসেবেই সাত্বিকতা রেখে আমরা করতে চাই। আমি সিএস কে বলবো তার নেতৃত্বে যে কমিটি রয়েছে সেই কমিটি দ্রুত মিটিং করে এখানে আগামী রথযাত্রা উৎসব কিভাবে সনাতনীদের আস্থাকে সম্মান রেখে রথযাত্রার পরম্পরা মেনে সুন্দর করে করা যায়, সুষ্ঠুভাবে করা যায়, তার ব্যবস্থা নেবেন। এটা মুখ্য সচিবের নেতৃত্বে যে কমিটি আছে তারা করবে।